হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের মানিককোহার গ্রাম থেকে নারায়ণচন্দ্র পাল। নারায়ণচন্দ্র পালের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনবো। নমস্কার নারায়ণদা। নমস্কার। নারায়ণদার এখন কি কি চাষ রয়েছে? আমার এখন লঙ্কা আছে, আর সাথী ফসল হিসাবে কুমড়ো আছে, আর ঢেঁড়স আছে। সাথী ফসল হিসেবে কুমড়ো মানে কার সঙ্গে কুমড়ো? মানে লঙ্কার ব্যারে সব লাগানো আছে। লঙ্কার জমিতেই লাগিয়েছে? জমিতে লাগানো আছে, মানে ব্যারে লাগানো আছে, ওগুলো নিচে নেমে চলে যাবে, জমির মধ্যে থাকবে না। জমির মধ্যে ঢুকবে না? সাইডে বলতে সাইডে কি জায়গা? সাইডে মাচা করা আছে, সব সাইডে মাচা করা আছে? সব মাচা করা তো আছে। ওই জমিটা কি পরের যে জমি, সেই জমি কি আপনার জমি না? না, আমার জমি, সবই আপনার জমি। তাই পরের জমিতে তো মাচা করছেন? পরের জমিতে মাচা করতে দেবে না, ওটা না আপনার জমি, কিন্তু সেই জমিতে তো মাচা করলে তো সেখানে তো আরো অন্য কিছু লাগাতে পারবেন না। যেটা জমিতে, আমার জমিতে যে সাথী ফসল যেটা বলছি আমি, মাচা করা আছে। আমারই লঙ্কা লাগানো আছে, লঙ্কার যে ব্যার আছে, ব্যার থেকে মানে ধার? হ্যাঁ, ধার যেটা বলা হচ্ছে, ওই ধার থেকে, আলের ধারে? হ্যাঁ, আলের ধারে নিচু করে আছে, ওইটাকে থেকে বাঁশ তুলে মাচা তৈরি করা আছে। আচ্ছা, এতে অসুবিধা হবে না? না? না, কোনো অসুবিধা নেই এতে। মানে লঙ্কার জমিতে ঢোকা যাবে? লঙ্কা জমিতে ঢোকা যাবে, লঙ্কা ভাঙা যাবে, সবই করা যাবে। আবার পাশে আবার পাশে সাথী ফসল হিসাবে কুমড়োটা পেয়ে যাবো আমি। কুমড়ো কতগুলো গাছ আছে? কুমড়ো আছে আপনার 35টা মতো গাছ আছে আমার। 35টা? এটা তো বেশ অনেকগুলো ফলন ধরে গেছে, মোটামুটি এক একটা 250-300 করে ওজন হয়ে ধরেছে। আর কতদিন লাগবে এটা বড় হতে? 20 দিন। 20 দিনের মধ্যে বড় হয়ে যাবে? হ্যাঁ, বড় হয়ে যাবে। 250-300 মানে 250-300 মানে এখন প্রত্যেক দিন 200-250-100 করে বাড়তি থাকবে, বাড়তির মুখে। আর এখন কুমড়োটা পচাটা কম। তো লঙ্কা লাগিয়েছেন, লঙ্কাটা কি জাতের লঙ্কা? লঙ্কাটা বুলেট। বুলেট? মানে এটা কি প্রত্যেক বছর? আমি প্রত্যেক বছরের জন্য লঙ্কা চাষটা আমি করি, কারণ বুলেট ছাড়া আমি লাগাই না। অন্যগুলা লাগালে হয়তো তুলতে গিয়ে খুব ঝামেলা হয়, মানে সরু সরু তো, আর এ মোটা, হ্যাঁ, গাছের ধরা তো বেশি, আবার তুলতেও ভালো লাগে। কতটা জমিতে লাগিয়েছেন? 12 কাঠা জমিতে লাগানো আছে। 12 কাঠা? এটা কবে লাগিয়েছেন? এটা লাগানো হয়েছে ফাল্গুন মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে। 5 থেকে 7 তারিখের মধ্যে লাগিয়ে দিয়েছেন। কবে ধরবে? মানে কি ধরে অলরেডি ধরে গেছে? আচ্ছা, তোলার মতন হয়নি? না, তোলার মতন, আর 20 দিনের মধ্যে ওটা তুলতে পারবো। মানে লঙ্কাগুলো পেকে যাবে, মোটা হয়ে যাবে, পাকবে না, পাকলে হবে না, ওটা মোটা হয়ে যাবে, মানে বাজারজাত করতে পারবে, বাজার যত করতে পারবো। এই লঙ্কাটা কতদিন থাকবে? এই লঙ্কাটা কার্তিক মাস পর্যন্ত থাকবে। তারপর আবার এই জমিতে কি করবেন? ওই জমিতে আবার মানে ওই যখনই দেখবো আমরা যে ভাদ্র মাসে শেষ হয়ে এসছে, তখনই ওই লঙ্কা পুঁতে দেবো। এবার লঙ্কার ভেতরে পুঁতবো আমরা কুমড়ো। আবার কুমড়ো? হ্যাঁ, এই কুমড়োটা কার্তিক মাসে উঠে যাবে। আচ্ছা, কার্তিক মাসে উঠে যাবে, অঘ্রাণ মাসের 15 তারিখের মধ্যে একবার শেষ। তারপরে আমরা আবার আলু চাষ করবো, ওটাকে জমি পাট করে। আচ্ছা, লঙ্কা তুলে করবেন কুমড়ো? মানে লঙ্কা থাকতে থাকতে কুমড়ো গাছ লাগে? হ্যাঁ, কুমড়ো গাছ লেগে যাবে। এবার ওই কুমড়ো গাছগুলো লঙ্কা গাছের উপরে ওটা মাচা তৈরি হয়ে গেল। ও, লঙ্কা গাছের উপরে? লঙ্কা গাছ তো বেশ বড় বড়? মোটামুটি এখন 3 ফুট হয়ে গেছে গাছ। 3 ফুটের হাইট? এটা কি আরো বড় হবে? আরো বড় হবে? যত বর্ষার জল পড়বে তত বড় হবে। আচ্ছা, একদিকে বড় হয়ে ঝাঁকড়া হয়ে যাচ্ছে, প্রচুর এলাকা নেয় তো। কারণ আমাদের লাগানোর হিসাবটা হচ্ছে, যে সোজা লাইনটা যাব, আমি যদি 2.5 হাত করেও দিই তা তো আমার অসুবিধা নেই, কিন্তু যে মিডিল পয়েন্ট ফাঁকটা যেটা, সেটা আমাকে 3.5 হাত গ্যাপ রাখতেই হবে। 3.5 হাত গ্যাপ রাখতেই হবে আমাকে, কারণ ঝাঁকমুখো হয়ে যাবে তো, তখন ঢোকা যাবে না। নাহলে যদি তাহলে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কত রাখছেন? একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব আপনার ধরেন ওই ভিলিটা হচ্ছে 3.5, আর এদিকে হচ্ছে আপনার 2.5 হাত। 2.5 হাত? তার মানে একটা
মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হচ্ছে 2.5 হাত। 2.5 হাত, হ্যাঁ। আর ভেলি হচ্ছে এক একটা ভেলি হচ্ছে 3.5 3.5 হাত। হ্যাঁ 3.5 হাত, তার মানে অনেকটা গ্যাপ। হ্যাঁ, অনেকটা গ্যাপ না রাখলে তো হবে না। কারণ যে আমি যখন লঙ্কাটা ধরুন পুঁতি আমি, তখন তো ধরুন 4টে-5টা করে দেওয়া হয়। এক এবার একটা এক একটা মানে গোয়ে, এবার যখনই গাছগুলো বড় হয়ে যাবে তখন তো চারিদিকে মানে ঝাঁকোমাকো হয়ে যাবে। অনেক বড় ঝাড় হ্যাঁ, হবে, প্রচুর প্রচুর বড় প্রচুর পরিমাণে ঝাড় হবে। এক একটা তাহলে এতে কত করে লাগিয়েছেন? 3-4টে করে গাছ নাকি? লঙ্কা না 4টে করে, আর পরিষ্কার 5টা করে থাকে। এবার কোনোটা যদি ভাইরাস লেগে যায় ওটা সময়ে তুলে ফেলে দিই, নাহলে অন্য গাছকে আবার ভাইরাস করিয়ে দেবে। আচ্ছা, ভাইরাস বলতে কিরকম? ভাইরাস বলতে গেলে পাতাগুলো কুঁকড়ে যাবে একবারে, মানে তুলসী পাতার থেকেও কুঁকড়ে যাবে বেশি। আচ্ছা, যে তখন ওগুলোকে কি তুলে ফেলে ওর দেবেন? তুলে ফেলে দিই, কোনো তেল দিলেও ওই রোগটা সারবে না। আচ্ছা, তো তার জন্য কি যাতে না হয় তার জন্য কি ব্যবস্থা করেন? ওটা তুলে ফেলে দিই, মানে বুঝতে যখনই পারি, যখনই 1 মাস হয়ে যায় তখনই বোঝা যাবে যে এটা ভাইরাস কি কুইশি লাগা। মানে কুইশি লাগা যদি হয় তাহলে ওখানে মাকড়ের তেল দিলে পরে ওটা সেরে যাবে। যদি না সারে জানতে হবে যে ভাইরাস গাছ, তখন ওটাকে তুলে ফেলে দিই। আর ভাইরাস গাছ বোঝা যাবে কারণ অন্য অন্য গাছ যেগুলো বড় হবে, আর ভাইরাস গাছ সেই ছোট হয়েই থেকে যাবে, ও বাড়বে না, ওটা বাড়বে না। বাড়বে না। ওটাকে তখন তুলে ফেললে আবার তুলে ফেলে দিলে তখন অন্য অন্য লঙ্কা গাছ লাগাতে হবে নাকি? অন্য না লাগাবো না, আর লাগাবেন গাছটা তো লাগানোই থাকছে আমার। তো এবার একটা উঠে যাক না, আমার তাতে কোনো অসুবিধা নেই। আর এমনি যখন মানে লাগাচ্ছেন তখন কি সার ব্যবহার করেন, কি কি ব্যবহার জৈব করেন? সার, প্রথমেই জৈব সার দিয়ে গোয়ের মধ্যে দেওয়া হলো, দেওয়ার পরে একটু একটু করে জল দিয়ে ওই 5-6 দিন পরে ওটা খুঁড়ে তখন জল দিয়ে আবার লঙ্কাটাকে লাগানো হয়। এবার তখন আস্তে আস্তে তার তো পরিচর্যা আছেই, করতে হয় আমাকে। দিয়ে তারপরে লঙ্কা তো বাড়তেই থাকলো। যেমন এখন বর্তমানে, এখন তো আগে যা করেছি এখন তো ওখানে তো তখন আপনি যখন লাগালেন তখন গোবর সার দিয়ে জমি তৈরি করে লাগিয়ে গোবর দিলেন। সারটা দিই না, জৈব সার। জৈব সার, ওইটাই গোবর সার। আর যাই হোক, আমরা বস্তায় কিনি, আমরা ওটা জৈবই জানি। ও যেটা কেনেন সেটা মানে কিনে হ্যাঁ, কিনে কিনে, জৈব কিনে। সারটা হ্যাঁ, কিনে হ্যাঁ। ব্যবহার করে। কিনে লাগাই আমরা। বাড়ির না না, বাড়িতে তো গরু নাই, তা জৈব কোথায় পাবো আমি? রাসায়নিক সার কি ব্যবহার করেন? হ্যাঁ, রাসায়নিক সার বলতে গেলে বড় না হওয়া পর্যন্ত বড় দেওয়া যাবে না। হয়তো ধরেন এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস পড়লো, এবার আমরা রাসায়নিক চাপান, খোল, তারপরে যদি নালার মাটি থাকে তার আগে দিয়ে দেওয়া হয় মাটিটাকে, আর খোল আর রাসায়নিক চাপান দিয়ে ওটাকে মাটি চাপা দেওয়া হয়। মানে ভিলিগুলোকে সম্পূর্ণ মাটি চাপা দিয়ে উঁচু করে দেওয়া হয়, যাতে ঝড় জল না হলে পরে ভাঙে না, এবং জল হলে পরে গই দিয়ে বেরিয়ে চলে যাবে, গাছের কোনো ক্ষতি করবে না, শিকড়গুলো কোনো নষ্ট হবে না। এরকমভাবে তৈরি করতে হয় এগুলোকে। আর মাটিটা না দিলে তো লঙ্কা আমি ভাঙতে পারবো না। সমান হলে পরে তো গাছে গায়ে গা লেগে যাবে একবারে, এমনিতেই লেগে যাচ্ছে এখন। আর এমনি আগাম প্রস্তুতি কিছু নেন যাতে রোগ টোগ না লাগে সেরকম কিছু? আগাম প্রস্তুতি বলতে লঙ্কা লাগিয়ে তো 15 দিন থেকে তেল দিতে হয়। তেল দিতে হয়? হ্যাঁ, তেলটা কমন, তেল না দিলে পরে তো লঙ্কা গাছ তৈরি করাই যাবে না। আচ্ছা, স্প্রে করতেই হ্যাঁ, থাকতে স্প্রে হয়? করতেই থাকি আমি প্রতিদিন না। আমি আজকে যদি আমি মাকড়জন দিই, তাহলে 15 দিন পর আমি একবার রিসুবোয়ান দেবো। 15 দিন যে রিসুবোয়ানটা দিলাম, তার 15 দিন পর হয়তো আমি অন্য একটা তেল দিলাম। এবার মানে একই তেল যদি আমি হাই পাওয়ারের তেল যদি প্রথমেই দিয়ে দিই, তাহলে কিন্তু আমার লাস্টের দিকে কিন্তু আমার ওই কম পাওয়ারের তেলে কোনো কাজ করবে না, তাহলে আমাকে হাই থাকতে হবে। যার জন্য আমরা প্রথমটা নর্মাল তেল একটা দিই, তারপরে যখন দেখা যাবে সারছে না, তারপরে তখন আর একটু মানে ওর পাওয়ারটা বেশি দিই। তাতেও দেখলাম সারলো না, তখন একবারে হাই পাওয়ার দিয়ে দিলাম, তখন কমপ্লিট হয়ে যায় গাছগুলো। আর যখন ওঠে তখন কত করে ফলন হয়, কতদিন অন্তর তোলেন? ওটা 1 সপ্তাহ। 7 দিনে একদিন তোলেন? হ্যাঁ, একদিন তোলেন। হ্যাঁ, মাসে 4 দিন। তাহলে এই যে 12 কাঠা লাগিয়েছেন, কত ওঠে একদিনে? সব 12 কাঠাই তোলে? ভাঙতে পারা যাবে না, একদিনে যাবে না। কারণ আমি একটা কথা বলি, 12 কাঠায় যদি আমার লঙ্কা হয়, তা মোটামুটি আপনার প্রায় 3.5-4 কুইন্টাল লঙ্কা আমার নামবে পালিতে। 4 কুইন্টাল লঙ্কা নামবেই, কোনো মানে প্রশ্নই নেই মানে কম হওয়ার। আর যদি লঙ্কা গাছ আমার খারাপ থাকে, 12 কাঠা ভুঁয়ে লঙ্কা লাগিয়ে আমি কি করব? আমার তো সে 12 কেজি লঙ্কাও হবে না। তবে আমার লঙ্কা মানখার মাঠে মার যায় না কোনো সময়তে, কোনো সময় মারে, কারণ নিজস্ব। দাম কেমন পান? হ্যাঁ, দাম কেমন পান? দাম ধরেন এই সময় তুলতে পারলে তার দামটা হতো, তবে আশা করছি 20 দিন পর পাবো কিছু। তবে 12 কাঠা ভুঁয়ে কিছু না হলেও আপনার খুব কমন আমি 24 কেজি ধরছি। 24 কেজি প্রথম পালিতে লঙ্কা আমার হবেই।
তারপর যদি 2 কেজি করে আমার প্রথম পালিতে হয়, পরের পালিতে আমার মোটামুটি ধরেন কাটায় 20 কেজি করে নামবে। কাঠাতে কাটাতে 20 কেজি করে নামবে, বেশ ভালো ফলন তখন। ভালো ফলন হয় তখন। আর এটা তো ধরাতে ফসল। হ্যাঁ, একে যখনই লঙ্কাটা ধরতে লাগবে, ফুল জালি আসবে, তার জন্য তখন আমাকে নিজেকে আরও প্রস্তুতি নিতে হয় যে আমি এই ফুলটা কিসে আমি আটকাতে পারবো। এবার আমি আমার কৃষি দপ্তরে যারা আছে তাদের সঙ্গে আমি আলোচনা করে নিই যে এটা আপনি প্রয়োগ করুন। হ্যাঁ, আবার হয়তো বলে যে আপনার ইচ্ছা মতন আপনি দেখুন। এবার ইচ্ছা মতন করতে গেলে পরে তো আমার ইচ্ছা মতো আমার অম্বল হয়েছে, আমি যদি অন্য ওষুধ খাই একটা ঘাস শুকানোর, তাহলে আমার তো রোগটা ভালো হবে না। তো সেরকম এটাও তাই, আমাদের লঙ্কা গাছ যে রোগ হয়েছে সেই রোগেরই ওষুধ, সেই রোগের ওষুধ দিতে হবে। যেমন লঙ্কা গাছে আমরা একটা জিনিস পচার জন্য দিই, যেটা পচার জন্য যেটা দিই টেরামাইসিন ক্যাপসুল তেলের সঙ্গে দিয়ে দিই। তারপরে আপনার ওই যে কোনো শ্যাম্পু লিটার 2 ফোঁটা করে দিলে পরে আপনার গাছটার ইয়েটা কালারটা খুব ভালো থাকবে, এবার লঙ্কাটাও চকচক করবে। তাই? হুম। আর এমনি কি পাকিয়ে লঙ্কা বিক্রি করেন না কাঁচা? না, কাঁচা। হ্যাঁ, পাকা কোনো রকমই বিক্রি করে না। গাছের লঙ্কা যদি পেকে যায়, সেই গাছে আর পুনরায় অন্য লঙ্কা ধরতে চাইবে না। লঙ্কা যত ভাঙবো তত লঙ্কা হবে। তাই? হ্যাঁ, এটা নিয়ম। তো পাকা লঙ্কারও তো একটা বেশ দাম থাকে। পাকা লঙ্কার দাম আছে, কিন্তু পাকা লঙ্কাগুলো আমরা যেগুলো এড়ি ধরি থাকে হয়, সেগুলো আমরা রোদে শুকিয়ে নিয়ে ঘরে খাওয়ার জন্য আমরা ওগুলো বিক্রি করি না। ওগুলো বাজারে কি দাম? ওদের থেকে বীজ তৈরি হয়, ওদের থেকে বীজ তৈরি করি। বীজ তৈরি করেন? কি বীজ তৈরি করেন? ওই লঙ্কারই বীজ। ও, বীজ তৈরি করেন, আচ্ছা, পরের বছরের জন্য। বছরের জন্য। কি বীজটা কি মানে বাড়িতেই তৈরি করেন? হ্যাঁ, বাড়িতেই। মাঠে যেগুলো দেখবো যে বাছাই করা লঙ্কা একবারে মোটা সেগুলোকে তুলে নিয়ে এসে মানে কেটে দেবো, মিডিলে কেটে দিয়ে এইগুলোকে বীজগুলোকে বের করে নিয়ে রোদে রেখে দিই। যখন শুকিয়ে গেল তখন ওইটা কোনো একটা শোধন করলাম, করে প্যাকেট করে রেখে দিলাম। আমি পরের বছরে আমি ফেলতে পারবো সেটা। তার মানে অন্যান্য চাষের থেকে লঙ্কা চাষ বেশ, লঙ্কা চাষের লাভ আছে যদি লঙ্কা ধরে। আমার ওই 12 কাঠা ভুঁইয়ে যদি লঙ্কা হয় তাও খুব কম, এখন বর্তমানে বেশি খরচা হয়নি আমার, ওই 4 থেকে 4.5 টাকা খরচা হয়েছে। নিজে কাজ করি তো, যেটুকু না পারি নিজে করে নিই, মুনিশ দিই না, তার জন্য লাভটা আমি বুঝতে পারি। আর 12 কাঠা ভুঁই যদি লঙ্কা হয় আর যদি 50 টাকা কেজিও থাকে, 40 টাকা কেজি থাকলেও লাভ আছে। কারণ আমি যদি 4 কুইন্টাল মাল বেচতে পারি, আমার 4 কুইন্টাল মাল বেচতে গেলে পরে আমার হয়তো দেখা যাবে 600-700 টাকা আমার ভাঙানিতে চলে গেল, বাকি টাকা সম্পূর্ণ দিকে যাবে। তাই তো। তা এমনি লঙ্কা যদি ভালো ধরে হয় তাহলে কিন্তু লঙ্কা চাষে মানে ফলন আছে, লাভবান আছে, লাভ আছে। আর লঙ্কায় লাভবান হবেই, যে চাষি হোক না কেন লঙ্কা লাভবান করতে পারবে যদি দামটা বাজারে থাকে, পাওয়া যায়। এর আগে কেজি হলেও আমি লঙ্কার দাম মানে ভালো দাম পাবো আমি। এর আগে বলছিলেন আপনি ফুলকপি লাগিয়েছিলেন? হ্যাঁ, ফুলকপি শেষের দিকে একদম বিক্রি হয়ে গেল? বিক্রি হয়ে গেছে। এটা কবে লাগিয়েছিলেন? এটা লাগিয়েছিলাম আপনার এই 45 দিনের। এটা 14 মাসের ওই 18 থেকে 20 মধ্যে লাগানো হয়েছিল। আর এই জ্যৈষ্ঠ মাসে সব শেষ হয়ে গেছে। এখন যে কপি আছে যেগুলো ছোট ছোট খাওয়ার মধ্যে, তবে অনেকে তেল দেয়, বীজ দেয়, আমি কিন্তু কোনো রকমের বীজ প্রয়োগ করিনি। আমি মোটামুটি ওই লঙ্কাতে যা বীজ দিয়েছি। লাভ হলো কেমন আপনার? লাভ মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। কত করে পেলেন দাম? ওটা বেশি ছিল না তো, ওটা 5 কাঠা মতন ছিল। কেমন দাম পেলেন? দাম ওই গড়ান 10 টাকা। 10 টাকা? 5 কাঠাতে ধরুন আপনার 1200 গাছ ছিল। তো 1200ই পেয়েছেন নাকি? না, তাই পাওয়া যায়। 300, 350, 400 নষ্ট হয়েছে। 800 কপির দাম। এবার গড়ান 10 টাকায় ধরি আমি, কারণ বিক্রি হয়েছে ভালো, 18, 20, 22, 25 করে বিক্রি হয়েছে। কিন্তু আমি ছোটগুলো যে কম দাম হয়েছে ওইটাকে গড়ান করে নিচ্ছি 10 টাকা করে। 10 টাকা কিছু বেশি পাওয়া গেছে, কিছু কম পাওয়া গেছে, ওইটাকে গড়ান হয়ে গেল 10 টাকা। 10 টাকা। তো লাভ তো হয়েছে? লাভ অবশ্যই লাভ হয়েছে। তার মানে চাষবাস করে মোটামুটি ভালো আছি, চাষবাস করে ভালো আছি। চাষবাস থেকে আমার সব সংসারও ঠিক আছে। সংসারে তো 2 জন, এখন সংসারে তো বেশি জন নেই, 2 জন, আমারও চলে যাচ্ছে, ভালোই চলে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা নারায়ণচন্দ্র পালের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।
আমি 2015-16 সাল থেকে পাম অয়েল চাষ করছি। এই চাষ পরিবেশ বান্ধব। মালচিং পদ্ধতিতেও এই চাষ করা যায়। এই পদ্ধতির চাষ মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে। যদি আমরা এরই সঙ্গে তুলা অথবা অন্য কোনো মিশ্র চাষ করি, তাহলে কৃষকের আয় হবে দ্বিগুণ। স্প্রিঙ্কল সেচ করলে জলের সঠিক ব্যবহার হবে, জল কম লাগবে। পাম অয়েল চাষের জন্য সরকার গাছ সরবরাহ করবে এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করবে সরকার। কোম্পানিগুলি সেই দামেই কৃষকের কাছ থেকে ফসল কিনে নেবে। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা শুনি লোকগীতি। শিল্পী শাশ্বতী দাস। শোনালু বাপুই রে
এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন শাশ্বতী দাস। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं। और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। ভরতপুর 1 নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রামে আমরা এখন উপস্থিত। আর এই গ্রামে এসে আমরা পেয়েছি দুজন গোপালককে, যিনারা গোপালন করে তাদের জীবিকা নির্বাহ করেন। তো আসুন একটু পরিচয় করি। আপনার নাম? আমার নাম নারায়ণ চন্দ্র ঘোষ। আপনার? দেবপ্রসাদ ঘোষ। এই দুজনেরই কি এই গ্রামেই বাড়ি? হ্যাঁ, গ্রামে বাড়ি। এই গোপালনের উপরে কি আপনাদের সংসার চলে নাকি? হ্যাঁ, গোপালনের উপরেই সংসারটা আমাদেরকে নির্বাহ করতে হয়। জমি জায়গা তো আছে? জমি জায়গা না থাকা সামান্য সামান্য আছে। আচ্ছা, তার মানে মেনলি আপনার এই গোপালনের উপরেই আমাদের চালাতে হয়। হ্যাঁ স্যার। আপনার? হ্যাঁ, আমার ওই গোপালন নিয়েই সংসার চলে। আচ্ছা, আপনার কি গরু আছে? আমার জার্সি। কটা আছে? 7টা গরু আছে। 7টা গরু আছে। মোষ আছে। ও, সঙ্গে মোষও আছে? কটা মোষ আছে? 4টে মোষ আছে। 4টে মোষ। আপনার? আমার স্যার 4খানা গরু আছে, 2টো হলস্টাইন জার্সি আর 2টো জার্সি। 2টো হলস্টেইন জার্সি আর 2টো জার্সি? হ্যাঁ স্যার। আচ্ছা, আর মোষ আছে নাকি? আমার মোষ নেই। না স্যার। আচ্ছা, এই যে আপনারা গোপালন করছেন, তো আমরা দেশি গরুটা কেন পালন করা ছেড়ে দিলেন? দেশি গরুটা পালন করা ছেড়ে দিলাম এই কারণেই, স্বভাবত জার্সি গরুগুলো মানে বিয়ানোর দিন আগত, হ্যাঁ, অর্থাৎ হয়তো 50 দিনের মধ্যে বাচ্চা দেবে। আমরা চেষ্টা করি যে ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে পারি না, এত তাদের দুধের প্রোটেকশন। হ্যাঁ, কারণ যখন দেখি যে আর হয়তো 40 দিন আছে, তবুও 8 কেজি 7 কেজি করে দুধ দুবারে দিচ্ছে, সেই দুধটা কমানোর জন্যই ওই ময়দা, খোল, হ্যাঁ, ভাত, এমনকি ওই ধরুন যদি অন্য কিছু চিটি গুড়, হ্যাঁ, এইগুলো তখনই কমিয়ে দিয়ে ঝাড়া খড় দিয়েও দেখেছি, তবু কমতে কমতে হয়তো বড় জোর 3-4 কেজি ঠেকলো, তারপর আর কমতে চায় না। তখন একদিন বা 2 দিন 3 দিন এমনি করতে করতে দুধটা আমাদেরকে ছাড়তে হয় স্যার। হ্যাঁ স্যার। তো মোটামুটি বাচ্চা দেওয়ার আগে পর্যন্ত বাচ্চা দেওয়ার আগে পর্যন্ত মানে দোয়ানো যাবে, কিন্তু আমরা দোয়াই না, কেননা বাচ্চাটা পুষ্টুল হবে না এবং ওই গরুটা ঠিক শরীর ছাড়বে না, দুধটা আগামী বিয়ানে হয়তো ভালো জমবে না, যার জন্য আমরা কিন্তু অনেক কষ্টের মাধ্যমে দুধটাকে ছাড়তে হয়। হ্যাঁ স্যার। কতগুলো গরুতে আপনার দুধ দিচ্ছে এখন? আমার এখন বর্তমানে 2টোতে দুধ দিচ্ছে। আপনার কটায় দেয়? আমার 7টাতেই দেয়। 7টায়? 7টাই আপনার এখন গাই গরু নাকি? হ্যাঁ, গাই গরু। মানে 7টা দিয়ে দুধ কিছু কম দিচ্ছে, কেউ বেশি দিচ্ছে। সেটা তো বটেই, কেউ কম দেবে, কেউ বেশি দেবে। মোষে 3টে দিচ্ছে, একটা 3টে দিচ্ছে। আচ্ছা, গরুর সঙ্গে মোষটাও কেন পুষছেন? মোষের দুধটা ঘনতর আমার এই মানে দইয়ের দোকানে এইসব দিতে সুবিধা হয়। তারা যদি মোষের কেমন দুধ হয়? মোষের দুধ কত লিটার দেয়? মোটামুটি 12 লিটার দেয়। এটা তো আপনি যে জার্সি গরু আমরা বলি, জার্সি বা শাহিওয়াল বলি, এর দুধ আর মোষের দুধের মধ্যে পার্থক্য? অনেক পার্থক্য। কিসে পার্থক্য? আপনি ধরেন দই যদি গরুর দুধে করা যায় সে ভালো হবে না, মোষের দুধে যদি করা যায় সে দইটা খুবই ভালো হয়। দোকানিরা মানে মোষের দুধের চাহিদা করে। হ্যাঁ, মানে মোষের দুধের দইটা চাহিদা এমনি চায়ের জন্য দোকানে নেয়, গরুর দুধ হলে নেবে না। হ্যাঁ, আর গরুর দুধটা আমরা ধরেন বাড়িতে রোজ যেটা দিই, সেই বাড়িতে গরুর দুধটাই নেয়, মোষের দুধ নেবে না। তো আপনারা কি করেন দুধগুলো? দুধ আমি রোজে কিছু দিই, দইয়ের দোকানে দিই। দুধটা আমার বেশি বিক্রি হয়, আবার ছানাও করি। কত করে হয় আপনার দুধ? আমার দুধ মোটামুটি 100 কেজি। 100 কেজি হয় প্রতিদিন? মনে হ্যাঁ, 100 কেজি থাকেই। 10 কেজি হয়,
কম 110 মানে একটু কম বেশি হয়, মোটামুটি 100 লিটার। 100 লিটার দুধ হয়। আপনার কত হয়? আমার স্যার মোটামুটি 4টে গরু আছে তো, কিন্তু এভারেজ করে তো বাচ্চা দেয়, কিন্তু 4টে গরু যদি একই সঙ্গে বাচ্চা দেয় তাহলে মোটামুটি 58 কিলো দুধের ফাংশন। 58 কিলো। আপনি দুধ কি করেন? আমি দুধ বিক্রি করি, এই ভাইয়ের মোটা ব্যবসা আছে, এ ছানা সাপ্লাই দেয়, ঘি সাপ্লাই দেয়, দুধ সাপ্লাই দেয়। এ হচ্ছে দেবপ্রসাদ ঘোষ, আমার কাকার ছেলে। হ্যাঁ, ওই ভাই যখন আমার দুধটা নেয় তখনই কিন্তু ওই যখন অর্ডার পায় ছানার 165-70 টাকা কিলো জাত ছানার অর্ডার হয়, ঘি 450 টাকা কিলো অর্ডার হয়, তখন যখন ওর ব্যবসায় টান পড়ে তখন আমার কাছে দুধটা তখন ও না, সে তো নিচে যখন টান পড়ছে নিচে, এমনি রেগুলারলি আমার 30 টাকা দাম পায়। বাজার বর্তমান বাজার 30 টাকা নয়, কিন্তু আমার ভাইপো দুটো দুধ নেয় আমার কাছে, এবারটি আমার কাছে 30 টাকা কেনে, এবারটি ভাইপো 35-36 টাকা ভাইপো পড়ে। মানে দুধই বিক্রি করে দেন? দুধ থেকে কিছু করেন না? না, দুধ থেকে আমি মাঝে মাঝে অর্ডার পত্র পেলে কিছু করে। হ্যাঁ, তাছাড়া আমি দুধই বিক্রি করি স্যার, দুধই বিক্রি। কিন্তু বর্তমান যা বাজার, খলির যা দাম, খড়ের যা দাম, আটা যাবতীয় গরু গোখাদ্যের যা দাম, সেই তুলনামূলক হিসাবে গরু পুষি লাভ হবে না। কিন্তু আমার শঙ্কর জাতের জার্সি এবং হলস্টাইন জার্সি, যার জন্যে হয়তো কিছু স্যার সংসার চালিয়ে বছরে কিছু হয়। আর যেহেতু আপনার জমিনে গরু মানে গোবরগুলো তো আপনার বিক্রি করতে? হ্যাঁ, গোবরগুলো সার করে। হ্যাঁ, সার করে গোবরগুলো বিক্রি হয়, 1000 টাকা ট্র্যাক্টরে বিক্রি হয়। তাহলে একটা তো হয়, সেগুলো হয়। তারপরে বাচ্চা ধরুন যদি এঁড়ি বাচ্চা হয়, তাহলে বলতে এঁড়ি বাচ্চা হলে ধরুন মিনিমাম 8-9 হাজার টাকা হবে। একটু যদি দুধ খাই রাখি, মাসের করে বিক্রি করেন? ওই 1 বছর, 11 মাস, 10 মাস এরকম হলে 8-9 হাজার মিনিমাম। আর যদি সেই মতো তৈরি করে রাখা যায় তাহলে 12-14 হাজার টাকাও হয়। আর বকন বাছুর হইলে তো মানে অজরালি ভাবে 12-14 হাজার কোনো ব্যাপারই নেই। ও তো বিক্রি করেন না? বকন বাছুর যদি হয় তাহলে তো বাড়িতেই পালন করে, পরিস্থিতি অনুসারে বিক্রি করতে হয়, প্রয়োজন হয় টাকার। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা দেবপ্রসাদ ঘোষ এবং নারায়ণ চন্দ্র ঘোষ আপনাদের গোপালনের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। 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 এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।